আমাদের সামনে আসছে রমজান মাস। কি মাস আসছে? রমজান মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি পবিত্র শাবান মাসে আমার উম্মতের ভিতরে একটা আলাদা ভাবে নফল ইবাদত করে, নফল রোজা রাখে এবং নফল ইবাদত করে রোজা রাখে, তারপরে কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তারা যেন অন্যান্য মাসের যে সওয়াব আল্লাহ শাবান মাসে যারা ইবাদত করবে আল্লাহ তাদের আমলনামায় বেশি বেশি সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এটা রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সবার কসম দিয়ে বললাম, ইন্নাল ইনসানা লাফি খুস, সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে, তার লোকসানের মধ্যে পড়ে আছে। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে, লোকসানের ভিতরে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, তারা সারা ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে তারা সারা। সুবহানাল্লাহ। আল্লাহর উপরে যারা ঈমান এনেছে তারা সারা, বাকি সবাই ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে আছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করে, যারা আল্লাহর প্রতি নেক আমল করে, ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের কাজে সত্যের উপদেশ দেন, যারা নামাজের আহ্বান করে, কোরআনের আহ্বান করে, রোজা রাখার জন্য তাকে পরামর্শ দেন, হজ করার জন্য তাকে পরামর্শ দেন, এগুলা ভালো কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে তাদের ব্যতীত ওয়াতাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সত্যের উপদেশ দিবে, সত্যের আদেশ দিবে এবং উপদেশ দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে তারা ধৈর্য ধারণ করে সবর করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তারা চার শ্রেণীর মানুষ, তারা বাকি সকলে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছে। আল্লাহু আকবার। বললেন, আমি মুসলমানদের ঘরে পাঠাইলাম, যখন তোমার উপনীত হয়ে যাবে, বছর হয়ে যাবে, তুমি নামাজ পড়বা। যখন আমি আল্লাহ তোমাকে বানাইলাম, আমি মসজিদের জন্য ফরজ করে দিলাম, তুমি কি করো? চলে আসো। আমি আল্লাহ তোমাকে বিশেষ বানাইলাম, সম্পদশীল বানাইলাম, কিন্তু তোমাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তৈরি বানাইলাম। আমি দেখতে চাই তোমাকে তৈরি বানানোর পরে তুমি মানুষের প্রতি তোমার সহানুভূতি আছে কিনা, তাদের প্রতি মায়া আছে কিনা, তাদেরকে দমক দাও কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। এর জন্য আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষরা, তোমরা কি করো? মুসলমান হইয়া মৃত্যুবরণ করো, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করি না, কবরে আসিও না। সুবহানাল্লাহ। কেমন নাই, আগে হয়ে গেছে। আমি যতদিন বাঁচলাম, যত বছর বাঁচলাম, মনে করেন একটা কথা আগুন দিয়েছেন, একটা জামা, এই যে আধা ঘন্টার জীবন আমি পাই নাই, এই আধা ঘন্টা হায়াত আমি পাই নাই বাংলাদেশের ভিতরে। যখন আজান দেওয়া অপেক্ষা থাকি কোন সময় জামাতে যাব, অথচ আমরা জন্মগ্রহণ করলাম, আজান দেওয়া হলো, ইকামত দেওয়া হলো, কিন্তু এখনো আমাদের নামাজটা বাকি রয়ে গেছে। নামাজের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করা লাগবে। তাহলে নামাজের জন্য প্রস্তুতি করতে হলে আমরা সুন্দর কাপড় পরতে হবে, হ্যাঁ, আমরা গোসল করতে হবে, আমাদের সুন্দর পোশাক পরে আমরা নামাজের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কবরের প্রস্তুতি নাও। কিসের প্রস্তুতি? কবরের প্রস্তুতি নাও। কবরের যত আমল আছে, আমলগুলো প্রস্তুতি নিয়ে তুমি কবরে আসো। তুমি যখন কবরে আসবা, আর কবর যখন তুমি আল্লাহর কাছ থেকে রেহাই পেয়ে যাইবা, তখনই তুমি সাকসেসফুল। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ ওই সময় বলবেন, তুমি হইলা সফল কাম। আমার সফল কাম বান্দা কোনদিন জাহান্নামে যেতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এইভাবে সফল কাম হোক আর না সফল হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগে ফরজ, তারপর ঘর থেকে ফাইয়া। আগে ফরজ কোনটা? নামাজ। পাঁচ ওয়াক্ত নামাজ তো ফরজ, এরপরে জানাজা নামাজের ঘর থেকে ফাইয়া। আপনি আসরের পর পরে জানাজা, আপনি আসর নামাজটা পড়লেন না, আপনি জানাজা শরীক হইলেন, আপনার কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। কিছু আগে একটা জানাজা গেছিলাম,
এই পিছিয়ে একটা বাচ্চা জানাজা গেছিলাম, আমাকে কথা বলার সুযোগ দিয়েছিলেন, ওই ব্যাপারে একটা কথা বলছিলাম। এই যে আসলে আমরা কদিনে বললাম, আর আমরা পর থেকে এখন আমাদের লাফালাফি মালামালি শুরু করে দিলাম। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। আমরা সবাই আমিন। আমরা যে জায়গায় থাকি না কেন সেই জায়গা থেকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব এবং বেশি বেশি করে নফল ইবাদত গুলা করব, নফল নামাজ পড়ব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক।